আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, একটা বিব্রতকর অভিজ্ঞতা এবং বিব্রতকর পরিস্থিতি, এই বিষয়টা শেয়ার করার জন্য একটু বেশি রাতে হলেও আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা জানেন, দুদিন আগে প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। সেই গ্রেপ্তারের বিষয়টা নিয়ে আমি একটা কন্টেন্ট করেছি। এরপর সিনিয়র সাংবাদিক এবং কলামিস্ট জনাব আনিস আলমগীরকে নিয়ে ওনার সঙ্গে আমার একটা আলাপ চাইতে ছিল। আমার অন্য মঞ্চ যে চ্যানেলটা আছে সেখানে আমরা ইন্টারভিউ করি, সেখানে ওনারা ইন্টারভিউ করেছিলাম। সেখানেও কথা প্রসঙ্গে উনি এই কলিমুল্লাহ সাহেবের গ্রেপ্তারের প্রসঙ্গটা এনেছেন এবং উনি বলেছেন অনেকে নাকি ওনাকে নানাভাবে থ্রেট করছে, বলছে যে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে, এখন আপনাদের পালা। তো আমি নিজেও এটা নিয়ে ক্লিয়ার করেছি যে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে একটা দুর্নীতি মামলা। যদিও আমি মনে করি এই মুহূর্তে যে মামলায় ওনাকে গ্রেপ্তার করা হয়েছে তার চেয়ে অনেক বড় বড় মামলা থাকা সত্ত্বেও, দুদকের মামলা থাকা সত্ত্বেও অনেকেই বাইরে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন এবং এ কারণে মানুষের মধ্যে একটা ধারণা জন্মেছে আসলে দুর্নীতি মামলাটা অজুহাত মাত্র। মূল ঘটনা হলো কলিমুল্লাহ সাহেব এমন কিছু কথাবার্তা বলছেন, সেটাকে আপনি গুজবই বলেন আর সত্যিই বলেন, সেগুলো সরকার হয়তো পছন্দ করছেন না, যে কারণে তাকে থামিয়ে দেওয়ার জন্য এই কাজটা করা হয়েছে বলে অনেকে ধারণা করছেন। তো এই বিষয়গুলো কিন্তু আনিস আলমগীরও বলেছেন, আমিও বলেছি। কিন্তু ঘটনাটা কী হয়েছে, আমি এরপর থেকে একের পর এক ফোন পাওয়া শুরু করেছি যে আমি গ্রেপ্তার হয়ে গিয়েছি কিনা, আমি দেশ ছেড়ে পালিয়ে যাব কিনা, অথবা আমি এই ধরনের আশঙ্কা করছি কিনা। এই ধরনের আমি কিন্তু ক্লিয়ার করেছি যে আমি এটা নিয়ে কোনো রকম চিন্তিত নই মোটে, কারণ আমি মনে করি না যে আমি ওই গোত্রের লোক, এবং আমি সেগুলো ক্লিয়ারও করেছি আমার যুক্তি প্রমাণ দিয়ে। কিন্তু এগুলো কে শুনি, কেউ কেউ এটাকে ইস্যু করতে যাচ্ছে, কেউ কেউ এটা নিয়ে বলে আমোদ অনুভব করতে যাচ্ছে, এবং আমার মনে হয় কেউ কেউ আমাকে ভয়ও দেখাতে চাচ্ছে। আমি আজকে সারাদিনে কত যে ফোন পেয়েছি কতজনের কাছ থেকে, সবাই বলছে সাবধানে থাকবেন। আচ্ছা ভাই, আমার সাবধানে থাকা না থাকা কী আসে যায়? সাবধানে থাকার অর্থটা কী? আমি কোথায় থাকবো? আমি তো আমার বাসায় থাকবো। তো কলিমুল্লাহ সাহেব তো তার বাসায় ছিলেন, সমস্যাটা কী? সাবধান মানেটা কী? আমি এগুলো আসলে বুঝি না। যারা আমার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা, তারা আমাকে ভালোবাসেন বলেই তো করেছেন। তারপরেও আমি যে একটা নমুনা আপনাদেরকে দেখাচ্ছি এগুলো আসলে কেন ছড়িয়ে যায়। দেখুন, আপনারা একজন বিখ্যাত লোক, আমাদের একজন সাহিত্যিক, কবি সাহিত্যিক, আমি কয়েকগুলি ফেসবুক স্ট্যাটাস আপনাদেরকে পড়ে শোনাই, তাহলে আপনি বুঝবেন যে আমি কোন ঝামেলার মধ্যে আছি। মিস্টার সাইফুল্লাহ মাহমুদ দুলাল, ওনাকে আপনারা সবাই চেনেন, খুবই বিখ্যাত। উনি একটা স্ট্যাটাস দিয়েছেন, সাংবাদিক মাসুদ কামাল গ্রেফতারের আশঙ্কা করছেন, হতেও পারেন, আমি তার অগ্রিম প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি এবং আগাম জামিন চাই, তা জানিয়ে রাখলাম। ওনার যে এই আন্তরিকতা আমার প্রতি, এটা আমাকে স্পর্শ করেছে। কিন্তু প্রথম যে বাক্যটা, যে সাংবাদিক মাসুদ কামাল গ্রেফতারের আশঙ্কা করছেন, এটা আমি কারো কাছে এই ধরনের আশঙ্কার কথা এখন পর্যন্ত প্রকাশ করিনি, এবং আমি মনে করি আমি এই ধরনের আশঙ্কা করছি না। আমি তো এমন কিছু করিনি যে আমাকে গ্রেপ্তার করা হতে পারে, আমার মধ্যে কোনো মামলা নেই, কোনো কিছু নেই, কেন আমি আশঙ্কা করবো? অনেকে হয়তো বলবেন যে এটা মবের মূল্য অথবা মগের মূল্য হলে হতেও পারে, হলে হবে, সেটা অন্য হিসাব, ওটা নিয়ে আমি টেনশন করি না। দেখুন, এরপরে কমেন্টটা আমি পড়ে শোনাই আপনাদেরকে। এটা কে লিখেছেন আমি জানি না, আরবিতে লেখা নাম। এটা আবার সাপোর্টার্স অফ বাংলাদেশ আওয়ামী লীগ নামের একটা ফেসবুক পেজে এটাকে দেওয়া হয়েছে। সেখানে লেখা হয়েছে, দেখুন, আমার একটা ছবি দিয়ে লেখা হয়েছে, আমি সাংবাদিক মাসুদ কামাল বলছি, আমি হয়তো গ্রেফতার হতে পারি, আমি আপনাদেরকে একটা কথাই বলবো, আমি নিরপেক্ষভাবে সারা জীবন কথা বলে যাব। বাংলাদেশের ইতিহাস যাকে নিয়ে লেখা, সেই বঙ্গবন্ধুকে আমি কখনো অপমানিত হতে দেব না। আমি যদি গ্রেফতার হয়ে যাই, আপনারা সবাই এই দেশের পক্ষ নিয়ে কথা বলবেন। এই বাংলাদেশ আমার, আপনার সবার, অন্যায়ের কাছে কখনো মাথা নত করিনি। এই যে কথাগুলি লেখা হয়েছে না, কথাগুলি ঠিকই আছে, কিন্তু এই কথাগুলি ঠিকই আছে। আমি যদি কখনো স্ট্যাটাস দেই অথবা পোস্ট করি হয়তো এরকমই হবে, কিন্তু আমার কথাটা হলো এটা তো আমি লিখিনি।
এই যে আমার নামে যে সবার ছবি দিয়ে আমার নামে লেখা বলা হয়েছে যে আমি সাংবাদিক মাসুদ কামাল বলছি, আমি যদি এই কথাটা করে বলে থাকি তাহলে তো আমি আমার ফেসবুকেই দিব, আরেকজন লোক কেউ লিখবে, সেটা আমি এটা কীভাবে হয়? তো এটা আমি করিনি ভাই। যিনি এই কাজটা করেছেন তার প্রতি আমার স্বনির্বন্ধ অনুরোধ, হয়তো উনি আমাকে ভালোবাসেন, হয়তো উনি আমাকে নিরাপদে দেখতে চান, এই জন্য হয়তো করেছেন, কিন্তু আমি যেটা বলিনি সেটা আমার মুখ দিয়ে আপনি চালাবেন না প্লিজ। দেখুন এই একই স্ট্যাটাস আবার আরেকজন তিনি দিয়েছেন, মোহাম্মদ আমিরউদ্দিন চৌধুরী, উনি দিয়েছেন। এর মধ্যে কোনটা আগে কোনটা পরে আমি জানি, একই কথা, আমার একই ছবি দিয়ে আমিরউদ্দিন চৌধুরী সাহেব উনি দিয়েছেন, আপনি আগে দিয়েছেন না উনি আগে দিয়েছেন, অথবা দুজনের আগে আরও কেউ দিয়েছে কিনা আমি জানি না। তো এই বিষয়গুলো আমাকে কিন্তু আমার বিভিন্ন সুরির যারা আছেন তারা আমার কাছে পাঠিয়েছেন। তো এই কথাগুলি আমি বলিনি এভাবে, আমি স্ট্যাটাসগুলোতে আমিই দিতাম, তাই না? দেখুন আরও আছে, কালের কণ্ঠে একটা ফটোকার্ড বানিয়েছে, কলিমুল্লাহ সাহেব কট, এবার আপনার পালা কামাল ভাই, যেটা আবার ইনভার্টেড কমার মধ্যে আছে। এটা কিন্তু আপনি মিস করতে, এটা আপনি খুব একটা যে আপনার অসত্যতা বলতে পারবেন না, কারণ এই কথাগুলো আমাকে আমার একজন দর্শক বলেছিল এবং সেটা নিয়ে আমি একটা কন্টেন্ট করেছিলাম। কিন্তু এখন ওইটুকু যদি আপনি দেন, কেবলমাত্র একটা ফটোকার্ড বানান, তাহলে এই জিনিসটা কিন্তু একটা ভুল মেসেজ মানুষের মধ্যে দেয়। কালের কণ্ঠকে জাতীয় দৈনিক, তাই না? ওনাদের আমার হয় যে আরেকটু সতর্ক হওয়া উচিত। ওনারা যখন কিছুকে দেন সেটা তো মানুষ সিরিয়াসলি নেয়। দেখুন কালের কণ্ঠ আরেকটা করেছে, কলিমুল্লাহর পর আনিস আলমগীর, পান্না, মাসুদ কামাল কোশ্চেন মার্ক, তারপরে লিখেছে বিস্তারিত কমেন্টে। মানে তারা প্রথমে ফেসবুক দিয়েছে, মানুষকে আকর্ষণ করেছে, তারপরে বলছে যে কমেন্টে যান। আচ্ছা এই যে কথাটা যে কলিমুল্লাহর পর আনিস আলমগীর, পান্না, মাসুদ কামাল, এটা মনে হয় না যে ঘটনাটা এই ধরনের ঘটছে অথবা ঘটতে যাচ্ছে? আসলে কি তাই? আপনি দেখেন নিচে একটা কমেন্ট দেওয়া আছে, কমেন্টে একটা লিঙ্ক দেওয়া আছে, আমি এই কমেন্টের লিঙ্কে গেলাম, যে কী পেলাম দেখুন, যে পেলাম কালের কণ্ঠ পত্রিকার একটা নিউজ, সেখানে হলো আনিস আলমগীরের প্রশ্ন, কলিমুল্লাহর পর আনিস আলমগীর, পান্না, মাসুদ কামাল। তো আপনি ওটার মধ্যে আনিস আলমগীরের প্রশ্ন এই কথাটা দিলেন না কেন? তো মানুষকে যে আকর্ষণ করা, মানুষকে যে একটা বিভ্রান্তির মধ্যে ফেলে দেওয়া, এটা কি একটা জাতীয় দৈনিকের জন্য ঠিক হয়? কারণ আমাকে একজন ফোন করে বললো যে আপনি নাকি অ্যারেস্ট হচ্ছেন। আমি তো কোথায় পেলেন? ওই কেন কালের কণ্ঠ লিখেছে। দেখুন মানুষ কিন্তু অত কিছু বোঝে না, কালের কণ্ঠর নামটা দেখেছে এবং তারা আমাকে ফোন করেছে। আমি আজকে দিনে ফোনের রিসিভ করতে করতে আমি টায়ার্ড হয়ে গেছি। তো এটা গেলে খুব জরুরি। দেখুন আরও একটা দেখায় আপনাদেরকে, তালুকদার মোহাম্মদ SAM স্যাম, ওর ভিতরে কিছু আছে আমি জানি না। এখানে লিখেছে কলিমুল্লাহ গ্রেপ্তারের পর মাসুদ কামালকে দেশ ছাড়তে বলা হয়েছে। কে বলেছে আমাকে দেশ ছাড়তে? আমি কেন দেশ ছাড়বো? ছাড়তে বললে আমি ছাড়বো নাকি? এটা কি আমার দেশটা? যদি আমাকে কেউ ছাড়তে বলে আমি ছাড়বো না। তো আমি তো আওয়ামী লীগের পুরো সময়টা দেশে ছিলাম, আমি তো দেশ ছাড়িনি, এখন ছাড়বো কেন? আমার যদি মৃত্যু হয় এখানেই হবে, আমি যা বলার সেটা আমি বলতেই থাকবো। আমি তো কোনো ধান্দা করছি না রে ভাই, এগুলো বলে আমি তো কাউকে ব্ল্যাকমেল করছি না, কারোর কাছ থেকে 10টা টাকা নিচ্ছি না। আমার বিশ্বাসের কথা আমি উচ্চারণ করতে পারবো না, এবং সেই উচ্চারণে তো দেশের কোনো ক্ষতি হচ্ছে না, এবং দেশকে আমি ভালো দিকে নিতে চাই। তো সেখানে আমাকে দেশ ছাড়তে বললেও আমি ছাড়বো না। কিন্তু তারও চেয়ে বড় কথা, আমাকে তো দেশ ছাড়তে বলেনি। আপনি এটা কোথায় পেলেন তালুকদার সাহেব? এগুলি কিন্তু আসলে মানে ইনফরমেশন না, এগুলি মানুষকে বিভ্রান্ত করে, মানুষকে আতঙ্কিত করে তোলে। আমার তো আত্মীয় স্বজন আছে না, বন্ধু বান্ধব আছে, তারা তো আতঙ্কিত হয়ে যাচ্ছে। কেন? আমি সোশ্যাল মিডিয়াকে কিন্তু ভালো মনে করি, কিন্তু সোশ্যাল মিডিয়ায় এই ধরনের মানে যে ঘটনা ঘটেনি সে প্রচারটা আমি চাই না। দেখুন আরেকজন কী লিখেছে, MD নজরুল ইসলাম, কলিমুল্লাহ স্যারের গ্রেফতারের পর মাসুদ কামাল ভাইকে দেশ ছাড়তে বলা হয়েছে, ইউনুস পালাবে, আপনি কেন দেশ ছাড়বেন? এই দেশ ও দেশের মাটি আপনার জন্য আওয়াজ ক্লিয়ার, পাশে আছি। দেখুন আমার জন্য আওয়াজ ক্লিয়ার, আপনারা পাশে আছেন, এটা অবশ্যই আমার জন্য একটা বাড়তি শক্তি যোগাবে। কিন্তু আগের যে তথ্যটুকু যে আমাকে দেশ ছাড়তে বলা হয়েছে, এটা আপনাকে কে বললো? কোথাও না কোথাও আপনি পেয়েছেন, আপনি তো বানায় লেখেন নাই, আপনি কোথাও না কোথাও পেয়েছেন। আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, যে কোনো জায়গায় কিছু একটা পেলেই ওটা নিয়ে কিন্তু উত্তেজিত হয়ে নিজে কোনো দায়িত্ব নিয়ে নেবেন না। অনেকে কিন্তু অনেক সময় হয় কি জানেন, মানুষের ক্ষতি করার জন্য এগুলি করে। সোশ্যাল মিডিয়া অবশ্যই গুরুত্বপূর্ণ, সোশ্যাল মিডিয়ায় অনেক কথা বলা হয় যা নাকি আমাদের প্রচলিত মিডিয়ায় বলা হয় না।
সেই দিক দিয়ে সোশ্যাল মিডিয়া আমি আমি এনকারেজ করি। আমি নিজেও সোশ্যাল মিডিয়ার একজন রেগুলার একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমি সবই মানি। কিন্তু তারপরে আমি বলবো, যদি আমার সম্বন্ধে কিছু বলা হয় সেটা আপনারা একটু যাচাই করে নেবেন। যদি অন্য একজন ব্যক্তির সম্পর্কে কিছু বলা হয় যাচাই করে নেবেন, ক্রস চেক করতে হবে। তাহলে তো আপনি মনে করেন, আমি বললাম তো এটা আমার যারা আত্মীয়স্বজন আছে, আমার যারা খুব ঘনিষ্ঠ, যারা আমাকে ভালোবাসেন, তারা তো এটা দেখলে পরে আতঙ্কিত হবে, এবং সে আতঙ্কের কিছু রেশ কিন্তু আমি পাচ্ছি। দেখুন আরেকটা ইম্প্রেশন, আর পড়বো না, অনেক অনেক আছে ভাই, আমি কয়টা পড়বো, এটি শেষ, আমি আর পড়বো না, আর পড়তে চাই না। এমবি কানিজ লিখেছেন, জনাব মাসুদ কামাল, শ্রদ্ধেয় গোলাম মৌলা রনি, জনাব ফজলু সাহেব মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে, তাই কি ওনাদের দেশত্যাগ করানোর পরিকল্পনা হচ্ছে? কলিমুল্লাহ স্যারের গ্রেফতারের পর মাসুদ কামাল ভাইকে দেশ ছাড়তে বলা হয়েছে, তাহলে বাকিদের নিয়েও পরিকল্পনার নীল নকশা আঁকছি। সবাই প্রতিবাদ করুন, আমরা আপনাদের পাশে আছি। মুক্তিযুদ্ধের প্রশ্নে আপোষ নেই, আওয়াজ তোলেন। এই দেশ ইউনুসের না, তিনি বাংলাদেশ দেশ মন থেকে ধারণ করে না, প্রয়োজনে উনি পালাবে। মা মাটি মোহনা আপনাদের ছাড়বে না, এই দেশ আপনাদের, কেবলই আপনাদের। বাক স্বাধীনতা টুট টুট করে দিচ্ছে দেখি। যে উনি লিখেছেন, আমার কিন্তু একই কথা বারবার, যে ভাই আমাকে নিয়ে কোনো পরিকল্পনা হচ্ছে কিনা এটা আমি বলতে পারবো না। আপনি পরিকল্পনার কথা বলেছেন, এটা আমি জানি না, এটা আমি বলতে পারবো যে আমি জানি না, তা আমি কী করে বলবো। কিন্তু দেশ ছাড়তে বলা হয়নি আমাকে, একদমই বলা হয়নি। অন্য কাউকে নীল নকশা আটা হচ্ছে কিনা তাও আমি বলতে পারবো না। কাজে আমার কথা হলো কি, এমন কিছু বলবেন না যাতে নাকি মানুষ আতঙ্কিত হয়ে যায়, প্লিজ। আরেকটা কথা বলি ভাই, আমাকে দেশ ছাড়তে বলা হোক, গ্রেফতার করতে বলা হোক, কিন্তু সবই হতে পারে, অনেকের জন্য হতে পারে, নাও হতে পারে, আমি জানি না। কিন্তু আমার কথাটা আমি বলে যাব, আপনারা যদি আমার ভালো চান, আপনারা যদি আমাকে ভালোবাসেন অথবা আমার জন্য কিছু করতে চান, একটাই অনুরোধ, আমার জন্য দোয়া করেন। আল্লাহ যদি আমাকে বাঁচাতে চায়, কেউ আমাকে মারতে পারবে না। আল্লাহ যদি আমাকে ভালো রাখতে চায়, কেউ আমাকে ডিস্টার্ব করতে পারবে না। আমি আল্লাহর উপর ভরসা রাখি। আল্লাহ হাফিজ।